কাল থেকে অর্থাৎ 17ই জুন থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6 এর পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ইংলিশ অনার্স পড়াই, তাই ইংলিশ অনার্সের পেপারগুলো নিয়ে একটু আলোচনা করি। কালকে তোমাদের CC13 পেপারের পরীক্ষা আছে, তো CC13 পেপারটা আগে একটু আলোচনা করে দিচ্ছি, তারপরে কিন্তু তোমাদের পেপারে কিভাবে কি ফলো করবে এই বিষয় নিয়ে একটু বলবো। তো CC13 পেপারে নিশ্চয়ই জানো এ ডলস হাউসের অল্টারনেটিভ ঘোস্ট আছে, সেকেন্ড হচ্ছে দ্য গুড ওয়েপন অফ সেজওয়ান, এবং থার্ড হচ্ছে ওয়েটিং ফর গোডো। তো এই তিনটে আমাদের এখান থেকে করতে হবে। আমি দেখবে মক টেস্টে অ্যাজ ইউজুয়াল পরীক্ষায় যেরকম কোশ্চেন আসে সেই মতোই দিয়েছি, অর্থাৎ 6টা কোশ্চেন দিয়েছি। এই 6টা কোশ্চেন যাদের রেডি হয়ে গেছে তারা সাজেশনে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে করে নিও, আর যাদের কোনো কিছু প্রিপারেশন হয়নি তাদেরকে বলবো মক টেস্টে যে 6টা কোশ্চেন দেওয়া আছে সেই 6টা কোশ্চেন কিন্তু ভালো করে মুখস্থ করে নাও, এবং ওইগুলো কিন্তু পরীক্ষার খাতায় ভালো করে নামাতে হবে। তোমাদের এবারে কেমন কোশ্চেন আসতে পারে, কোশ্চেন ডিফিকাল্ট হবে না ইজি হবে, কিরকম কি সেই বিষয় নিয়ে বলে দিই। দেখো, কোশ্চেন নিয়ে প্যানিক হওয়ার কিছুই নেই, যেহেতু অনেকটা আগে এক্সাম নিচ্ছে, 4.5 মাসের মাথায় পরীক্ষা নিচ্ছে, তাই কোশ্চেন কিন্তু মোটামুটি ঠিকঠাকই রাখবে, ইজি রাখবে। ফলে সেই ক্ষেত্রে কোশ্চেন ঘুরিয়েও দেবে না বা কোশ্চেন ডিফিকাল্টও করবে না, ইজি কোশ্চেন থাকবে। যেগুলো পড়ানো হয়েছে বা যেগুলো পড়েছো সেইগুলোই ভালো করে রিভিশন করে যাও, এবং আজকে রাত্রে জাস্ট রিভিশন করো, নতুন কোনো কোশ্চেন করতে যেও না। নতুন কোশ্চেন করতে গেলে কিন্তু আগেরগুলো গুলিয়ে যাবে, তাই বারবার রিভিশন করে যাও, রিভিশনটার দিকে মেনলি ফোকাস করো। দেন পরের ব্যাপার হচ্ছে পরীক্ষার খাতায় পেজ মেনটেন তোমাকে কিন্তু করতে হবে। পরীক্ষার খাতায় দেখো আমাদের 800 ওয়ার্ডসে কিন্তু লিখতে হবে, যেহেতু 20 নাম্বার করে থাকছে এই পেপারটায়। তো 20 নাম্বারের জন্য 800 ওয়ার্ডস লিখলে আমাদের ওভারঅল 4.5 থেকে 5 পাতার মতো হয়ে থাকে। তো তোমরা অন অ্যান অ্যাভারেজ 5 পাতা ধরে লিখবে, লেখাটা যেন স্ট্যান্ডার্ড হয়, এবং প্রথম যে নোটসটা লিখবে সেই নোটসের কোয়ালিটিটা কিন্তু বাকি অন্যান্য নোটসের থেকে যেন অনেক বেশি ভালো হয়। মানে তুমি যে নোটসটা হয়তো মোটামুটি লিখতে পারবে, আর যেটা হয়তো খুব ভালো লিখতে পারবে, যেটা খুব ভালো লিখতে পারতে সেটাকে আগে দিয়ে লেখো। এই ক্ষেত্রে ক্রোনোলজি বা নাম্বার মেনটেন করে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যেটা খুশি আগে স্টার্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। তারপরে বলি শর্ট কোশ্চেন ব্যাপারটা। শর্ট কোশ্চেন আমি বলবো যে সবার শেষে করার জন্য। রিজন হচ্ছে শর্ট কোশ্চেন 5টা শর্ট কোশ্চেন করতে গিয়ে প্রথমে যদি করতে যাও হাতটা অনেকটা স্লো থাকে, সেই ক্ষেত্রে অনেকটা টাইম লেগে যেতে পারে, যার কারণে তুমি যদি শেষে করো তার জন্য কিন্তু তোমার মোটামুটি 10 মিনিট টাইম রেখে দিলেই তুমি কিন্তু এনাফ টাইম, যেটা তুমি প্র্যাকটিস করতে পারবে। তাই শেষে 10 মিনিট বাঁচিয়ে রাখবে। 3 ঘন্টার পরীক্ষা, তার জন্য তুমি যদি 2 ঘন্টা 50 মিনিট নাও বড় কোশ্চেনগুলো 3টে লেখার জন্য, এনাফ কিন্তু টাইম থাকছে। কতক্ষণ কি টাইম পাবে না, একটা কোশ্চেন লেখার জন্য আমি বলবো 55 মিনিট করে টাইম অ্যাভারেজ ইউজ করো। সেই ক্ষেত্রে কোনো একটা কোশ্চেন যদি একটু অল্প বেশিও লেগে যায়, 1 ঘন্টাও লেগে যায়, তবুও কিন্তু তোমার হাতে 10 মিনিট রয়ে যাবে। শর্ট কোশ্চেন লেখার জন্য 5টা শর্ট কোশ্চেন 10 মিনিট এনাফ টাইম। তাই মোটামুটি 55 মিনিট করে নিলে শেষে 15 মিনিট থাকছে শর্ট কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করার জন্য। এবারে বড় কোশ্চেন যখন লিখবে, যেটা আগে পারবে সেটা লেখা স্টার্ট করো, এবং প্রথম নোটটার মধ্যে অতি অবশ্যই কয়েকটা জিনিস ফলো করবে। সর্বপ্রথম কাটাকুটি যেন না হয়, নোটসটা যখন লিখছো সেটা নিট অ্যান্ড ক্লিন থাকে, যেন হ্যান্ডরাইটিং খুব পরিষ্কার স্বচ্ছ খুব সুন্দর হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তবে যেটা লিখছো সেটা যেন পরিষ্কার বোঝা যায়। লেখার মধ্যে ইজিবিজি কাটাকাটি বা অন্য কোনো আনএথিক্যাল পয়েন্ট যেন না আসে। অতি অবশ্যই যে লেখাটা লিখবে একটা যেন প্রফেশনাল লেখা হয়, একটা নিট অ্যান্ড ক্লিন লেখা হয়। মাল্টিপল কোনো কালার ইউজ করার প্রয়োজন নেই, সিঙ্গেল কালার ইউজ করবে, আইদার ব্ল্যাক না হলে ব্লু, যে কোনো একটা কালি দিয়ে পুরোটা লেখো। কোটেশনের জন্য আলাদা কালার বা এমনি নর্মালের জন্য আলাদা কালার, এইসব কোনো কিছুই করার প্রয়োজন নেই, কেন তোমার কন্টেন্টের ওপরে নাম্বার তোমার কালার দেখে কিন্তু নাম্বার দেবে না। এটা ডেকোরেটিং পেপার নয়, লিটারেচারের পেপার। এবং যখন লিখছো সিঙ্গেল কালি A to Z ব্যবহার করবে। সেই ক্ষেত্রে যদি পরীক্ষায় তোমার কালি কোনো শেষ হয়ে যায়, অন্য কালি কিন্তু ইউজ করবে না। ওই কালারের অনেকগুলো পেন ইউজ করো, ওই কালারের অনেকগুলো পেন পরীক্ষার খাতায় নিয়ে যাও। পরীক্ষার খাতায় অতি অবশ্যই যখন স্টার্ট করবে অতি অবশ্যই পেজের মার্জিনগুলো কেটে নেবে। সেক্ষেত্রে 3টে সাইডের মার্জিন টানলেই হবে, 4 সাইড মার্জিন টেনে খুব সুন্দর পিটিও করে করে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, যেখানে নোটটা এন্ড হচ্ছে সেখানে একটা কোলন দিয়ে দেবে, যাতে যেন বোঝা যায় যে এই নোটটা এখানে এন্ড হয়েছে। তুমি যদি পেজটাকে অনেক ডেকোরেট করতে যাও অনেকটা টাইম চলে যাবে, সেই ক্ষেত্রে এত ডেকোরেট করারও ব্যাপার নেই। আর অতি অবশ্যই লিটারেচারে মনে রাখবে পয়েন্ট হয় না,
তাই পয়েন্ট কিন্তু দেবে না, লিটারেচারের কোনো বিষয় মেনশন করার জন্য পয়েন্ট করবে না। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে সুপারফ্লুয়াস ব্যাপার, কোনো একটা পয়েন্টকে তুমি কোটেশন আর আন্ডারলাইন একসাথে করতে পারো না, আইদার কোটেশন হবে না হলে কিন্তু আন্ডারলাইন হবে। কবিতার টাইটেলের জন্য বলবো যে আন্ডারলাইন করতে পারো, না হলে যদি কোটেশন রাখো তাহলে সিঙ্গেল লাইন কোটেশন কিন্তু ইউজ করবে। ডাবল ইনভার্টেড কমা তখনই ইউজ করবে যখন তুমি কোনো একটা কোটেশনকে লিখছো, কবিতার লাইন, ড্রামার লাইন, নোভেলের লাইন, তখন সেই ক্ষেত্রে ডাবল ইনভার্টেড কমা ইউজ করো। আদারওয়াইজ সিঙ্গেল ইনভার্টেড কমা কিন্তু কবিতার টাইটেলের জন্য ইউজ করতে পারো। অতি অবশ্যই নোটের মধ্যে রেফারেন্স রাখবে, নোটসের কোয়ালিটিটা যেন ঠিকঠাক থাকে। যদি ভুলেও যাও সেই ক্ষেত্রে মিডিল পথে কিন্তু নোটটাকে ছেড়ে দেবে না, নোটটাকে কনক্লুড করবে, নোটটাকে কমপ্লিট করে তবেই কিন্তু সেটাকে এন্ড করবে। নাহলে কিন্তু কনক্লুড না করার জন্য, নোটসটা ইনকমপ্লিট থাকার জন্য নাম্বার কিন্তু কেটে নেওয়া হয়। আর কোশ্চেন ইজি হবে, যেহেতু এতটা আগে পরীক্ষা নিচ্ছে তাই কোশ্চেন নিয়ে কিন্তু হতাশ হওয়ার বা চিন্তা করার কিছুই নেই। কেননা অনেক সময় চিন্তা করলে দেখা যায় পরীক্ষার প্রশ্নগুলো মুখস্থ হতে চায় না, একটা মনের মধ্যে ভয়ের কারণে যেগুলো পড়েছো সেগুলোও কিন্তু ভুলে যাও। ফলে কোনো ধরনের প্যানিক হবে না, ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে। এবং পরীক্ষা দেওয়ার আগে কয়েকটা জিনিস ফলো করবে। তোমরা অলরেডি সেমিস্টার 6-এর স্টুডেন্ট, সবকিছুই জানো, তবুও বলে দিচ্ছি যে এক্সাম দিতে যাওয়ার আগে সেন্টার অবধি কিন্তু কোনো ঝামেলা বা কোনো কনভারসেশন বা কোনো কন্ট্রোভার্সি এইসবে জড়াবে না। পরিষ্কার শুধুমাত্র মনের মধ্যে যেন ওই এক্সাম ওরিয়েন্টেড ভাবনা থাকে, এক্সাম ওরিয়েন্টেড নিজের মধ্যেই আলোচনা করবে, অন্যজনের সাথে কথা নয়, পড়ার দিকে ফোকাস করবে। অত্যাধিক গল্প করলে বা অনেক সময় কনভারসেশনে জড়িয়ে পড়লে কিন্তু তোমার মেমোরি লসের দিকে ইম্প্যাক্ট পড়ে। তাই নোটটা লিখতে লিখতে হয়তো মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যেতে পারে বা ভুলে যেতে পারো। তার জন্য মাথাকে ঠান্ডা রাখবে, স্নান করে যাবে, তাহলে মাথা ঠান্ডা থাকবে। এবং কয়েকটা জিনিস অতি অবশ্যই ক্যারি করবে, যেরকম পেন, তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, আর যে সমস্ত নেসেসারি জিনিস যেরকম জলের বোতল, এগুলোকে অতি অবশ্যই কিন্তু ক্যারি করবে। এক্সাম সেন্টারে টাইমের মধ্যে পৌঁছাবে, দরকার হয় 15-20 মিনিট আগে পৌঁছে যাবে, কিন্তু ডিলে যেন না হয়, সেই ক্ষেত্রে পরীক্ষার ওপরে ইম্প্যাক্ট পড়বে। টাইমের মধ্যে পৌঁছালে তোমার বলতে গেলে বাস ট্রেনে দৌড়াদৌড়িরও ব্যাপার থাকে না, তাই টাইমের মধ্যে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়ে যাবে এবং সবশেষে ভালো করে পরীক্ষা দেবে। অনেকটা আগে এক্সাম নিচ্ছে, সেই ক্ষেত্রে কোশ্চেন কিন্তু খুবই ইজি হবে। আর এতগুলো সেমিস্টার দিয়ে ফেলেছো, 5টা সেমিস্টার যেহেতু পাস করে গেছো, যেহেতু এত ভালো রেজাল্ট করেছো, একটা সেমিস্টার আর কোনো ইম্প্যাক্ট পড়বে না। খুবই ভালো করে পরীক্ষা দিতে পারবে আশা রাখছি। এবং সকলের পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক। এবং খুব ভালো করে পরীক্ষা দাও, দুর্দান্ত রেজাল্ট করো। পরবর্তীকালে মাস্টার্স করো বা কম্পিটিটিভ এক্সাম পড়ো, যাই করো না কেন, যতটা আমার হেল্প লাগবে, যতটা আমি হেল্প করতে পারবো, অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। বেস্ট অফ লাক, সকলের পরীক্ষা ভালো হোক। পরীক্ষা দিয়ে এসে জানাবে কেমন পরীক্ষা হলো। বাই।